Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna nahnu nazzalna adh-dhikra wa inna lahu lahafizun. মাহাদার নিবরাস পত্রিকা আয়োজিত আজকের এই অনিন্দ সুন্দর প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমি সবার নাম স্মরণ করতে পারছি না বলে দুঃখিত। উপস্থিত আছেন উত্তর মাদ্রাসার দিনী শিক্ষার্থী ভাই বোনেরা, উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহাদুন নিবরাস এটা অল্প সময়ের ব্যবধানে কক্সবাজারের দিনী শিক্ষার জগতে চমক দেখাতে সক্ষম হয়েছে। আমি মনে করি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান সহায়ক মৌলানা জিয়াউল হক সাহেবের ডাইনামিক লিডারশিপের কারণে এটা সম্ভব হয়েছে। মাহাদুন নিবরাস যে শিক্ষা দিচ্ছে এটাই মূলত বেসিক ফাউন্ডেশনাল দিনী শিক্ষা। আপনি আপনার সন্তানকে যতই উচ্চ শিক্ষিত করুন না কেন, আপনার সন্তান যদি সহি শুদ্ধরূপে কোরআনটা তেলাওয়াত করতে না পারে, তাহলে সেই উচ্চ শিক্ষিত হয়ে আপনার লাভ নেই। একজন মুসলিম সন্তানের দরকার প্রথমে পুত্র কোরআনটা শুদ্ধভাবে সহি শুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করতে শেখা এবং পাশাপাশি পবিত্র কোরআন হিফজ করা। আজকে আমাদের কক্সবাজার শহর, কক্সবাজার জেলা পর্যটন শিল্পের ক্ষেত্রে এটা বিখ্যাত একটি শহর। লং বিচের জন্য সারা বিশ্বব্যাপী এই কক্সবাজার শহরে পরিচিতি রয়েছে, কিন্তু আমরা শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমরা এই জেলার মানুষ অনেকটা পিছিয়ে আছি। হ্যাঁ, এখানে অসংখ্য কামিল মাদ্রাসা, কওমি মাদ্রাসা গড়ে উঠছে ঠিকই, যুগ উপযোগী যে দিনী শিক্ষা বলতে যা বোঝায়, আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে যে সমস্যা, জাগতিক আধুনিক যে সাবজেক্টগুলোর আধিক্যতার কারণে এখানে আরবি শিক্ষা এবং দিনিয়াতের সাবজেক্টগুলো গুরুত্বহীন হয়ে পড়েছে এক প্রকার। অন্যদিকে আমাদের বনবিদে শিক্ষা, কাউমি যে দারুল উলুম দেওবন্দ কেন্দ্রিক যে নেশাব, যে সিলেবাস, যে কারিকুলাম, এখানে দেখা যায় উর্দু ফার্সির ব্যাপক প্রাধান্য, এলমুল কালাম, এলমুল বয়ান, মান্তিক, এই সাবজেক্টগুলোর ব্যাপক প্রাধান্য, কিন্তু এখানে যথাযথভাবে আরবি ভাষার প্রাধান্যটা একেবারে কম বললেই চলে। আমি নিজে কবিতার ছাত্র ছিলাম, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই। বর্তমানে এই উর্দু ফার্সি কেন দরকার তা আমি অবশ্যই জানি না। কেন এত মান্তিক পড়াইতে হয়, কেন এত সুল্লামুল উলুম পড়াইতে হয়, তাও আমি জানি না। কিন্তু দরকার আমাদের মুসলিম হিসেবে, মাদ্রাসা ছাত্র হিসেবে আরবি যথাযথ ভালো আরবি পঠন পাঠনে পারদর্শী ছাত্র গড়ে তোলা, এটা দরকার। কিন্তু কওমি মাদ্রাসাগুলো তাদের এই ব্যাপক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা এটা করছে না। এটা এক প্রকার ইচ্ছাকৃতভাবে বিষয়গুলো অবহেলা করে যাচ্ছে। এবং এদেশে দরকার মাতৃভাষা বাংলা, ইংরেজি এবং জাগতিক শিক্ষাগুলো, প্রাথমিক সাবজেক্টগুলো এখানে অন্তর্ভুক্ত করা দরকার, তাও তারা করে না। তা আমাদের মনের দীর্ঘদিনের একটি ঘোষণা, এই কক্সবাজার এই পর্যটন শহরে একটি যুগ উপযোগী সিলেবাস কারিকুলামের ভিত্তিতে একটি দিনী প্রতিষ্ঠান গড়ে উঠুক, যাতে দারুল মারিফ নদওয়াতুল উলামা লখনউ, আল জামিয়াতুল ইসলামিয়া বিল মদিনাতুল মুনাওয়ারা, আল জামিয়াতুল আজহার এরই আলোকে একটি যুগ উপযোগী কারিকুলাম সিলেবাসের সমন্বয়ে একটি দিনী প্রতিষ্ঠান, যুগ উপযোগী উচ্চ পর্যায়ের একটি দিনী প্রতিষ্ঠান এই কক্সবাজারে গড়ে উঠুক, এটা আমরা চাই। তো আমরা মনে করি সাহেব জিয়াউল হক সাহেব যে গোড়াপত্তন করেছেন হিফজুল কোরআন বিভাগ নিয়ে, অন্য কিতাবি বিভাগ নিয়ে, আমি মনে করি তারই নেতৃত্বে সম্ভব হবে এই কক্সবাজারে একটি যুগোপযোগী আরবি প্রাধান্য, দিনিয়া সাবজেক্ট প্রাধান্য, পাশাপাশি অন্যান্য পার্থক্য বিষয়গুলো থাকবে।
এবং ওনার সাথে এখানে যে যোগ্য আলেমের দিন আছে তাদের সম্বন্ধে এই কক্সবাজারে একটি যুবযোগী দিন প্রতিষ্ঠান গড়ে উঠুক, এটা আমাদের সবার কামনা বাসনা। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন ঢাকা থেকে সহ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সম্মানিত শিক্ষক ডক্টর ফরিদুদ্দিন ফারুক সাহেব, ডক্টর হুমায়ুন খালবি সহ আমার অসংখ্য প্রিয় বাজন সহকর্মী এবং বন্ধুবান্ধব এবং অসংখ্য মেহমান সবাই আমার পরিচিত ঘনিষ্ঠজন উপস্থিত হয়েছেন এবং সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মাহাদন্দি বিরাসের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।